এই বজ্জাতটা নামে নালিশ ঠুকে তারপর যদি তদন্তে প্রমাণ হয় যে মিথ্যে কথা বলছে, সবার সামনে আমি কথা দিলাম তোকে জুতো পেটা করতে করতে গ্রাম থেকে বার কর। চল। দেখলি দেখলি দিদি, বিশু কাকা কেমন চুপ করে রইলো। বিশু কাকা সবটা দেখেছিল, তাও কিচ্ছু বললো না দারোগা বাবুর কাছে। তুমি পারলে বিশু কাকা, সবটা নিজের চোখের সামনে দেখে তুমি চুপ করে থাকতে পারলে তো? তোমার মেয়েটাও তো বড় হচ্ছে, দুদিন বাদে ওই বনি শয়তানটা যদি তোমার মেয়ের হাত ধরে টানাটানি করে, ওর সাথে যদি অসভ্যতা করে, তুমি পারবে চুপ করে থাকতে? কি করব বল, একার রোজগার, বাড়িতে 4টে পেট। গ্রাম প্রধানের বিরুদ্ধে যদি কিছু বলি তাহলে আমার রোজগার বন্ধ করে দেবে, আরো কি কি করবে কেউ বলতে পারে না। তার মানে এদের অভিযোগটা সত্যি? হ্যাঁ দারোগা বাবু, সত্যি। গ্রাম প্রধানের ভয়ে আমি মুখ খুলতে পারিনি। তুমি কিন্তু খুব অন্যায় করেছো। গ্রাম প্রধান তোমার ব্যবসা তুলে দেবে বলে তুমি সেই ভয়ে কিচ্ছু বললে না, চুপ করে থাকলে। দেশে আইন নেই, পুলিশ নেই, চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। বাবা, বাবা গো, তুই গ্রেট হো, কি অ্যাক্টিংটা করলে বস। দারোগা বাবু তো পুরো একদম থমকে থ। আর ওই শোক নালিশ করতে এসে এখন চোখের জলে বালিশ ভেজাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গ্রাম প্রধান কি এমনি হওয়া যায় রে? অনেক বুদ্ধি ধরতে হয়। হরে কৃষ্ণ। সোহাগ আসার আগেই বুদ্ধি করে আমি নাটকটা সাজিয়ে রেখেছিলাম। হরে কৃষ্ণ। তাই তুই এত সহজে পার পেয়ে গেলি? না, এ যাত্রায় বোধহয় পার পাওয়া হলো না আপনার ছেলে। আমি বাইরে থেকে সব কথা শুনেছি আপনাদের, আমি রেকর্ডও করেছি। চলো, এবার তোমাকে আমার সাথে থানায় যেতে হবে। আবার থানায় টানে কেন স্যার? একটু আড়ালে আসুন না, একটু নিজেদের মধ্যে আলোচনা সেরে নি। আড়ালে গিয়ে আপনার কথাটা শোনার মানেটা খুব ভালো করে বুঝি বৈকুণ্ঠ বাবু। একটা মেয়ের সম্মান কখনো টাকা দিয়ে কিনতে যাবেন না, আর এর চেষ্টাটাও করবেন না। ওকে নিয়ে এসো। চল চল বাবা, চল। হরে কৃষ্ণ। কাজটা ভালো করলি না সোহাগ? কোন মুখে এই কথাটা বলছো? তুমি গ্রামের প্রধান, কোথায় গ্রামের মেয়েদের সম্মান বাঁচাবে সেই জায়গায় নিজের কুলাঙ্গার ছেলেকে প্রশ্রয় দিচ্ছ তুমি এইসব কিছুর পরেও। হরে কৃষ্ণ। সমস্ত বোনটাকে সামলে রাখিস, নিজেও ভালো থাকিস। বয়সটা তো ভালো নয়। তাছাড়া গ্রামে তো আর একটা বোনই নেই, তাই না? বলা যায় না কে ভালো মানুষের মুখোশ পরে কখন তোদের উপর হামলে পড়ে ছিঁড়ে খায়, কে বলতে পারে? হরে কৃষ্ণ। যাই জবটা সেরে আসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দিদি, বৈকুণ্ঠ জেঠু আমাদের কেমন শাসালো দেখলি তো? দেখলাম। আমার না খুব ভয় করছে জানিস তো। ভয়? কিসের ভয় শিউলি? সব সময় মাথায় রাখবি সত্যের জয় সর্বত্র। আজকে বৈকুণ্ঠ চ্যাটা এত চেষ্টা করেও তাও বাঁচাতে পারলো বনিকে? দারোগাবু তো সেই টেনে নিয়ে গেলেন। তোর বাবা অনেক সাহস, আমার অত সাহস নেই। আমার কাছে আছে অনেকটাই, ধার দেবো, নিবি? না বাবা, তোর ধার আমি আর শোধ করতে পারবো না। তাই না? এখানে সূর্য স্যার থাকলে কি বলতেন জানিস? শিউলি, তুমি হচ্ছ একজন, কি যেন বলে বাংলা, কথাশীল। কি রে দিদি, কি দেখছিস? তোকে আগে কখনো বলিনি না? এই
এই যে আম গাছগুলো দেখছিস, এই সব কটা আম গাছ মা নিজের হাতে পুঁতেছিল। মা বলতো ওরা শুধু গাছ নয়, আমার সন্তান। সেই সময় থেকে আমার এই গাছেদের সাথে বন্ধুত্ব।